আমেরিকার হাতে যেহেতু পারমাণবিক অস্ত্র আছে, তাই একটা সম্ভাবনা আছে যে আমেরিকা ইরানের মধ্যে পারমাণবিক অস্ত্র হামলা চালাবে। এর আগে আমরা দেখেছিলাম যে জাপানের নাগাসাকি ও হিরোশিমা নগরে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ মিলে পারমাণবিক হামলা চালিয়েছিল, এবং সেটিও কিন্তু অনেক বছর পূর্বে। এই দিকটা বিবেচনা করে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা চালাবে কি চালাবে না, এই বিষয়টি আমাদের একটু গভীরভাবে ভাবাচ্ছে। ট্রাম্প আজকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইরানের পতন করাই তাদের লক্ষ্য। আজ রাতেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, এবং ট্রাম্প আরো বলেছেন যে ইরানের স্বাধীনতার সময় ঘনিয়ে এসেছে, ইরানের জনগণকে প্রস্তুত থাকতে বলেছে। ট্রাম্প অনেকটা রাগান্বিত স্বরেই একথা বলার কারণ হচ্ছে, ট্রাম্পের এসব হুঁশিয়ারি সংকেতের কারণ হচ্ছে ইরান আরব দেশগুলোর মধ্যে যে মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে, মিসাইল হামলা চালিয়েছে। আরব দেশগুলোর মধ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরানের হামলা করার কারণ হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু গতকাল রাতে ইরানের উপর হামলা চালিয়েছিল। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের টার্গেট ছিল খামেনি, তাই তারা খামেনির কার্যালয়ে হামলা চালিয়েছে। মূল টার্গেট খামেনি থাকলেও খামেনিকে হত্যা করা গিয়েছে কি যায়নি এই বিষয়টি এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি, এবং আয়াতুল্লাহ আল খামেনির এখন পর্যন্ত অবস্থান নিশ্চিত করে জানা যায়নি যে কোথায় আছে তিনি এখন। ইরান কিন্তু ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা চালিয়েছে অলরেডি। বিকট শব্দে ইসরায়েলের বিভিন্ন জায়গা কেঁপে উঠেছিল। ইরান, কাতার ও বাহরাইনে কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মধ্য দিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিধ্বংসী জবাবের শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে যেহেতু হামলা চালিয়েছে, আমেরিকাও কিন্তু এর পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এই হামলার বিরুদ্ধে পুনরায় পাল্টা হামলা চালাবে বলেই ধরে নেওয়া যায়। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র ব্যবহার করবে, এই বিষয়টি কতগুলো বিষয়ের উপর নির্ভর করতেছে। এই যে যুদ্ধের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কিন্তু যৌথভাবে ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানকে কিন্তু একাই এর প্রতিবাদ করতে হচ্ছে, কেননা ইরানের সঙ্গে আরব দেশগুলোর মধ্যকার কোনো ভালো সম্পর্ক নেই। দেখা গিয়েছে যে ইরান আরব দেশগুলোর মধ্যকার মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। মুসলিম দেশগুলো আছে, তারা ইরানের পাশে দাঁড়াবে না, এটা নিশ্চিত। অন্যদিকে ইরানের ভালো বন্ধু কিন্তু রাশিয়াও কিন্তু ইউক্রেনের যুদ্ধের মধ্যে ব্যস্ত। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেও যেহেতু যুদ্ধ চলতেছে, আফগানিস্তানও ইরানকে সাহায্য করতে এই মুহূর্তে পারবে না। চীন যতই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক না কেন, এই মুহূর্তে কিন্তু তারা ইরানের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্টভাবে প্রস্তুত না। ইরানকে একাই এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সময়েও কিন্তু একটি যুদ্ধ সংঘটিত হয়েছে, সেখানেও ইরান তাদের মিসাইল ব্যবহার করেছে। এখন ইরানের সমরাস্ত্র ভান্ডারে কি পরিমাণ মিসাইল, ড্রোন আছে এই সংখ্যাটা সঠিকভাবে জানা না গেলেও সমরাস্ত্র ভান্ডারে যে মিসাইল এবং ড্রোনের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে, এই বিষয়টিতে কোনো সন্দেহ নেই। তাই ইরান সামগ্রিক দিকভাবে কিন্তু অনেক দুর্বল। তাই তারা যুক্তরাষ্ট্রের উপর সরাসরি হামলা চালাবে না, এবং যুক্তরাষ্ট্রের উপর সরাসরি হামলা না চালালে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। কেননা যুক্তরাষ্ট্র যদি সমস্যায় না পড়ে, নিজেদের দেশের নাগরিকদের দেশের স্থাপনার ঝুঁকিতে না পড়ে, সেক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র সম্ভবত ব্যবহার করবে না। কিন্তু তারপরও আমেরিকার কথা বলা যাচ্ছে না, তারা হুটহাট করে কি করে সেটা বোঝা যায় না। অন্যান্য দেশের থেকে তারা সবসময় নিজেদেরকে কয়েক পা এগিয়ে রাখে। সেই দিক দিয়ে বিবেচনা করলে তারা যদি পারমাণবিক বোমা ইরানে চালায়, সেখানেও অবাক হওয়ার কিছু থাকবে না। ট্রাম্প ইরানের সাথে আলোচনা করে খুশি যেহেতু নয়, তাই পারমাণবিক হামলা যদি কোনো কারণেই চালায়, ক্ষেত্রে পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে শুধু যে ইরানের ক্ষতি হবে এমনটা না, এর প্রভাব কিন্তু পুরো বহির্বিশ্বেই ছড়িয়ে পড়বে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে একটা ত্রিমুখী সংঘর্ষ আজকে রাতে হবে, সেটা অবশ্যম্ভাবী। এই যুদ্ধের ভয়াবহতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটি দেখার অপেক্ষায়